বন্ধুগণ দেখেন, আপনারা পোষ কলাই দিচ্ছি, আপনারা সবাই দেখেন। আমরা তো সকাল সকাল পোষ কলাই দিই। একটা দিনে পোষ কলাই দিতে হয়, বাস্তব ঠাকুরকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখেছেন সকালবেলা উঠে ভোর 4টের সময় উঠে পোষ কলাই পুজো দিচ্ছে মা। আপনাদের সবাইকে মকর সংক্রান্তি পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগে আরও দেখাবো, যখন সকাল একদম পুরো হয়ে যাবে তখন আমরা আমাদের পরিবার মিলে সবাই মিলে আমরা পুজো করব, সেটাও দেখাবো আপনাদেরকে। এই দেখেন, আজকে আমরা সবাই মিলে পরিবার মিলে আমরা বাস্তু পূজা করছি। এই যে জ্যাঠা শ্বশুর বসে আছে আর পুজো দিচ্ছে, বাস্তু পূজা করছে। এই যে জেঠিমা আসছে। তেল মনে হয় দেওয়াই রয়েছে, কি ঘি দিছে। হ্যাঁ,
বলো বাস্তব প্রকৃতিতে হরি হরি বল। রাধে শ্রীকৃষ্ণ বলিয়ে প্রভুনিতাই চৈতন্য সাধুগুরু বৈষ্ণব ভেদমানন্দে হরি হরি বলবান হরি হরি আমাদের সমাপন হয়ে গেছে, পূজা শেষ হয়ে গেছে। এখন সবাই প্রসাদ নেবে। এখন সবাই প্রসাদ দেবে। বাবা ভিডিও বানাচ্ছে। একটু কথা বলিস না তোরা। কলাগুলো একদম দলা দলা, সাবধানে নেই। ছিল আর কে রাখছে বাকি? ঠিক আছে, এখন আমিও প্রসাদ খেয়ে নিই। সবাই হয়ে গেছে, ঠিক আছে, রাখছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখেন আমি পিঠা বানাই। আমি তো কোনোদিন বানাই নাই, এই তো দুইবার এই শুরু হয়েছে। প্রথম একদিন বানাইছি, আজকের বানাচ্ছি। তো নাতিরা আসছে, স্কুল ছুটি আছে, ওরা বলে পুলি পিঠা খাবে, তাই জন্য আমি বানাচ্ছি। কয়টা পাটিসাপটা বানাবো আর এই পুলি পিঠা বানাবো। কালকে আবার বাস্তব পূজা আছে, ভোর রাত্রে বাস্তব পূজা দেবো। আমাদের মধ্যে তো সকাল সকাল বাস্তব পূজা দিই আমরা, পোষকালাই দিই, ওইসব আপনারা দেখেন। দেখেন বন্ধুরা, চষি পিঠাতে এখন আমরা বানাবো। দেখুন 1 লিটার দুধ দিচ্ছি ওই চষি পিঠার জন্য। দুধ 1 লিটার না, 1.5 লিটারই দেওয়া লাগবে। 1.5 লিটার দিতে হবে? আচ্ছা, যত দুধ দেবে তত ভালো লাগবে। আচ্ছা। তারপরে এই যে কন্ডেন্স মিল্ক, একটু পরে দেবো, হ্যাঁ, ফুটলে পরে দেবো। চিনি মা বানাচ্ছে। এটা এখন ফুটতে অনেক সময় লাগবে। দুধ আর এক প্যাকেট নিয়ে আসো। কন্ডেন্স মিল্ক দিচ্ছি। এখন তারপরে চিনি দেবে। তেজপাতা দেবে। হ্যাঁ দিচ্ছি। এই দুধের ভিতরে আপনারা চাইলে এলাচি, হ্যাঁ, তেজপাতা দিতে পারেন। আমাদের পছন্দ না, ঘরে বাচ্চারা খাবে না, তাই আমরা দিচ্ছি না। এটা দিলে খুব সুন্দর গন্ধ আসে। ফুটলে পরে হ্যাঁ, বাড়িয়ে দেন আঁচটা। এতটুক তো রয়েছে পিঠা, যদি এই পিঠা বানাই না, পাটিসাপটা পিঠা। এখন কি উষ্টিয়ে করছো? এখন দুধ ফুটছে, এখন চষিগুলি দিচ্ছি দুধে। আস্তে আস্তে চষিগুলি দুধে দিয়ে নাড়াতে হবে, নাড়াতে ভেঙে যাবে বেশি নাড়ালে।
দুধটা একটু ঘন হলে না খেতে ভালো লাগে। হ্যাঁ, আর গাঢ় করে জল দিয়ে এখন এটা টকবক করে ফুটবে, একটু গাঢ় হবে, তারপরে আমরা নামিয়ে নেব।